ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। এই যে ইলিশ মাছ, আজকে আমি এই ইলিশ মাছ ভাপা করব। তার জন্যে প্রথমে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এই দেখুন ইলিশ মাছে কত ডিম ছিল, এই যে অনেকগুলোই ডিম হয়েছে। এই ইলিশ মাছের ডিম কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসব। এই দেখুন মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি মাছে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। বাজার থেকেই মাছটা কেটে নিয়ে এসেছিল, আমি বাড়িতে মাছটা কাটিনি, বাজার থেকেই কেটে নিয়ে এসছে। একেবারে লবণ দিলাম পরিমাণ মতো, আর একটু এই যে হলুদ, এই লবণ হলুদ মাখিয়ে নেব। এই মাছটায় কিন্তু ডিমও ছিল, অনেকগুলোই ডিম হয়েছে। এই যে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা বেটে নেব। আর এই যে শস্য বেটে নেব। এই শস্য বাটায় কাঁচা লঙ্কা আর এই যদি 3-4 কোয়া রসুন দিয়ে বাটা হয়, তাহলে যে শস্যের যে কষ্ট একটা ভাব থাকে তিটকুটে, সেইটা আর থাকবে না। সেই জন্য আমি 4 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে নেব। এই দেখুন পোস্তটা বেটে নিয়ে চলে এসেছি। এদিকে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা এটাও বেটে নিয়ে এসেছি। এখন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটাও হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে আমি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে, আর এই যে 5টা কাঁচা লঙ্কা। এই যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, এইটাও দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে সব কিছু আমি একটু ভালো করে কষে নিয়েছি। এই যে তেল ছাড়ছে, এই দেখুন। এখন আমি মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে দেবো। এখন আমি এই মাছগুলো একটু মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি একটু জলও দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন হয়ে গিয়েছে আমার মাছটা। এখন আমি এই যে কটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম উপর থেকে। ব্যাস, এই যে হয়ে গেল আমার ইলিশ পোস্ত। ব্যাস, এই যে হয়ে গিয়েছে আমার সর্ষে পোস্ত ইলিশ রেসিপি। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হচ্ছে আমার এই যে সর্ষে পোস্ত ইলিশ রেসিপিটা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।